সে চিনে ফেলেছে দেবাকে। তখন সে তার বাবাকে বলে, তোমাকে আমি বলেছিলাম না দেবরাজ বেঁচে আছে, দেখো আজকে ওনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর আস্তে আস্তে আসে দেবার কাছে, আমি যখন বাবার চেয়ারে বসেছিলাম তখন থেকে আমি আপনাকে অনেক খুঁজেছি আমার ডান হাত বানানোর জন্য, তো আপনি কি আমার জন্য কাজ করবেন? এটা শুনে দেবা বলে, তোমার বাবার সাথে কথা বলে নেই। তারপর দেখা যায় তখন আস্তে আস্তে সে দাহার বাবার কাছে যায় আর বলে, তুমি খুব ভালো করেই জানো যে কুলিদের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের সাথে কি ব্যবহার করি, তো তোমার ছেলেকে তুমি বুঝিয়ে দাও। এটাতেই অনেক ভয় পেয়ে যায় দাহার বাবা, আর ওর পেছনের কিছু স্মৃতি মনে পড়ে যায়। আর সাথে সাথেই সে তার ছেলে দাহাকে বলে দেয় সবকিছু সেটেল হয়ে গেছে, সে আমাদের হয়ে কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা গাড়ি, আর সেই গাড়ির ভেতরে থাকে নামানো হয় দয়ালকে। সে তো এখানে দেবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ওর জন্য বড় মাপের একটা গর্ত করা হয়, সেটার পাশেই দাঁড় করিয়ে দেওয়া হয় দয়ালকে। আস্তে আস্তে ওর কাছে যায় দেবা আর এক ঝটকায় মেরে ফেলে দেয় গর্তের ভেতর। তারপর সেটা পরিপূর্ণ করে দেওয়া হয়।